দলের তো সবাই চোর, সেই চোরকে তো আবার ক্যান্ডিডেট করেছে। হাবড়া তৃণমূল প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিক, তাকে দরাজ প্রশংসা মমতা বন্দ্যোপাধ্যায়ের, এবং শুধু তাই নয়, জ্যোতিপ্রিয় মল্লিককে ফাঁসানো হয়েছে এমনটাই অভিযোগ তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বললেন যে বালুর নামে বদনাম দিয়ে বেড়াচ্ছে, সিপিএমের আমলে রেশনে জ্যোতিপ্রিয় মল্লিক চুরি ধরেছিলেন এমনটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি। আর বাম আমলের চুরি ধরায় গ্রেফতার হয় বালু, এমনটাই তৃণমূল নেত্রী দাবি করছেন। শুনুন। বালুর নামে বদনাম দিয়ে বেড়াচ্ছে আমি শুনেছি, হাবড়ার প্রার্থীর নামে। জেনে রাখুন, আমার গভর্নমেন্টে বালু যত ভালো কাজ করেছে এ কেউ করতে পারেনি। ওকে হিংসা করে গ্রেপ্তার করেছিল, কোনো প্রমাণ পাইনি। কেন গ্রেপ্তার করেছিল? কারণ সিপিএমের ওই পচা সিপিএম পার্টির 1.5 কোটি লোকের নাম রেশন কার্ডে ঢুকিয়ে দিয়েছিল, আর তাদের রেশন ফলস নামে নিজেরা নিত আর পার্টি ফান্ডের টাকা নিত। এই 1.5 কোটি মানুষকে বাদ দিয়েছিল ফলস রেশন কার্ডকে। এই চুরিটা ধরেছিল, এই ডাকাতিটা ধরেছিল বালু। তাই ওরা বিজেপিকে দিয়ে বালুর বিরুদ্ধে এটা করিয়েছে। শ্রেয়সী রয়েছেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে। শ্রেয়সী, তার মানে তৃণমূল নেত্রী এটাই বলতে চাইলেন যে যেহেতু জ্যোতিপ্রিয় মল্লিক চুরি ধরেছিলেন তাই তাকে চোর বানানো হচ্ছে। দেখো, কার্যত তিনি বলছেন যে বালুর প্রতি অবিচার হয়েছে, এবং তিনি বলছেন যে আমার গভর্নমেন্টে যদি বালু যত ভালো কাজ করেছে তা কেউ করতে পারেনি। কিন্তু তাহলে কেন এরকমটা হচ্ছে, এরকমটা এক্ষেত্রে কেন তাকে গ্রেফতার করা হয়েছিল? সেক্ষেত্রে তিনি বলছেন যে এক্ষেত্রে সিপিএম এর দিকে তিনি দোষ দিচ্ছেন। তিনি বলছেন সিপিএম সেক্ষেত্রে তাদের সময় প্রায় 1.5 কোটি ভুয়ো তারা রেশন কার্ড বানিয়েছিল। এখন এই রেশন কার্ডগুলোর নামে তারা রেশন তুলত আর পার্টি ফান্ড সিপিএমের টাকা যেত, এমনটাই অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং সেখানে তার বক্তব্য যে এক্ষেত্রে জ্যোতিপ্রিয় মল্লিক তিনি এক্ষেত্রে যখন মন্ত্রী হন তখন তিনি এই ভুয়ো যে রেশন কার্ডগুলো, সেই রেশন কার্ডগুলো তিনি ধরেছিলেন, যেহেতু সেই জন্যই কিন্তু সিপিএম এইভাবে তাকে অ্যারেস্ট করেছিল, এমনটাই কিন্তু অভিযোগ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অনেক ধন্যবাদ শ্রেয়সী। আর আমরা বিজেপি প্রতিক্রিয়া নিই। প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার রয়েছেন আমাদের সঙ্গে। দেবজিৎ বাবু, মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য জ্যোতিপ্রিয় মল্লিক বাম আমলের চুরি ধরেছিলেন তাই তাকে আপনারা চোর বানিয়েছেন, কি বলবেন? মমতা বন্দ্যোপাধ্যায় এরকম অনেকের সম্বন্ধে অনেক কথা বলেন, কিন্তু এত বেশি বলেন যে আমরা মনেই রাখতে পারি না। রাজীব বাবু, আমি নাম করে বলছি, রাজীব বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেছিলেন যে উনি নাকি চুরি করেছেন। এবারেও তো ওনাকে জগৎবল্লভপুর কিংবা ডোমজুর থেকে তো দাঁড়াতে না দিয়ে অন্য জায়গায় সরিয়ে এনে দাঁড় করাতে হলো, হাওড়ার অন্য জায়গায়। আমরা সব মনে রাখি, পাবলিক এত বোকা নয়, জনতাকে এত বোকা মনে করেন আমরা সব জানি। মানুষ এখন মমতার কথা নিয়ে কোনো আগ্রহ দেখাচ্ছে না। মানুষের সামনে একটাই পথ, সেটা হচ্ছে 26-এর নির্বাচন, তৃণমূলের বিসর্জন। বাঁচতে হলে এই রাজ্যকে পশ্চিম বাংলাদেশ বানানোর হাত থেকে বাঁচাতে গেলে বিজেপিকে ভোট দিয়ে জেতাতে হবে, নান্য পন্থা। বাঙালি জানে, বাঙালি তাই করবে। বিজেপি আসছে, তৃণমূল যাচ্ছে, শুধু সময়ের অপেক্ষা। হাবড়ায় কি হবে বলে মনে হয় আপনার? বিজেপি জিতবে। অনেক ধন্যবাদ। দেবজিৎ সরকার ছিলেন আমাদের সঙ্গে এবং চ্যালেঞ্জ করে যে বিজেপি জিতবে, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেই পাল্টা অভিযোগের সুর চড়ালেন তিনি, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন যে জ্যোতিপ্রিয় মল্লিককে ফাঁসানো হয়েছে, তাকে গ্রেফতার করা হয়েছিল, তার বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া যায়নি। এবং হাবড়া প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিক রেশন দুর্নীতিকাণ্ডে জ্যোতিপ্রিয় মল্লিককে জেলে যেতে হয়েছিল, পরে জামিনে মুক্তি পান তিনি। আর একবার শোনাই মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন। বালুর নামে বদনাম দিয়ে বেড়াচ্ছে আমি শুনেছি, হাবড়ার প্রার্থীর নামে। জেনে রাখুন, আমার গভর্নমেন্টে বালু যত ভালো কাজ করেছে এ কেউ করতে পারেনি। ওকে হিংসা করে গ্রেপ্তার করেছিল, কোনো প্রমাণ পাইনি। কেন গ্রেপ্তার করেছিল? কারণ সিপিএমের ওই পচা সিপিএম পার্টির 1.5 কোটি লোকের নাম রেশন কার্ডে ঢুকিয়ে দিয়েছিল, আর তাদের রেশন ফলস নামে নিজেরা নিত আর পার্টি ফান্ডের টাকা নিত। এই 1.5 কোটি মানুষকে বাদ দিয়েছিল ফলস রেশন কার্ডকে। এই চুরিটা ধরেছিল, এই ডাকাতিটা ধরেছিল বালু। তাই ওরা বিজেপিকে দিয়ে বালুর বিরুদ্ধে এটা করিয়েছে।
শ্রমিক লাহিড়ী রয়েছেন আমাদের সঙ্গে, আমার সিপিএম এর প্রতিক্রিয়া নিয়ে। শ্রমিকবাবু, মমতা বন্দ্যোপাধ্যায় নির্দিষ্ট করে বলছেন আপনাদের আমলে জ্যোতিপ্রিয় মল্লিক চুরি ধরেছিলেন, তাই আপনারা বিজেপির সাথে যোগাযোগ করেছিলেন, বিজেপি চোর বদনাম দিচ্ছে, কি বলবেন? ওর দলের তো সবাই চোর, সেই চোরকে তো আবার ক্যান্ডিডেট করেছে। আর বিজেপির সঙ্গে বোঝাপড়া করেই তো সব মন্ত্রীগুলো বেরিয়ে এসে আবার ক্যান্ডিডেট হয়েছে। ওর পরিবারের লোকও সেই কারণে জেলের বাইরে আছে। কিন্তু পশ্চিমবাংলার সব মানুষ জানে। অনেক ধন্যবাদ শ্রমিকবাবু। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।